আইপিএলের মঞ্চে উত্তেজিত এক রাত। আপনি একটু ভাবুন তো, বল হাতে জসপ্রীত বুমরা শেষ কবে আইপিএলে 1 ওভারে 2 ছক্কা হজম করেছিল? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে বেগ পেতে হচ্ছে। আসলে পরিসংখ্যান বলে সবশেষ 2021 সালে ফাফ ডু প্লেসিস এই পেসারের 1 ওভারে একাধিক ছক্কাই হাঁকিয়েছিলেন। অতঃপর দীর্ঘ 4 বছর যেই তিক্ত অভিজ্ঞতা প্রায় ভুলেই বসেছিলেন বুমরা। তবে এবার দিল্লির মাঠে 33 বছর বয়সী করুণ নায়ার বুমরাকে বেধড়ক পিটিয়েই সেই কাণ্ডটাই ঘটালেন। জসপ্রীত বুমরাকে করলেন ইনিংসের সবচেয়ে খরুচে বোলার, আর সাথে জড়ালেন বিবাদেও। যদিও ম্যাচ শেষে বৃথাই গেল করুণ নায়ারের রাজকীয় প্রত্যাবর্তনের লড়াই। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকাতে পারা করুণ নায়ার 2022 সালে ভারতীয় দলে আবারও অবহেলিত হওয়ার পর প্রকাশ্যে টুইট করেছিলেন, প্রিয় ক্রিকেট, আরেকটা সুযোগ চাই। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত করা নায়ারের সেই স্বপ্ন যদিও পূরণ হয়নি। এমনকি আইপিএলের মঞ্চেও করুণ নায়ার হয়ে গিয়েছিলেন একজন এক্স ক্রিকেটার। তবে ওই যে কথাই আছে, কখনো কখনো বাধাও হার মানে প্রবল ইচ্ছাশক্তির সামনেই। 2024-এ দুর্দান্ত ঘরোয়া মৌসুম কাটানো বিজয় হাজারে ট্রফিতে 5 সেঞ্চুরি করা নায়ারকে দিল্লি কিনে নেয় 50 লাখ রুপিতে। যদিও তাকে নিয়ে একাদশ সাজানোর তেমন কোনো পরিকল্পনাই ছিল না দলটার। ফাফ ডু প্লেসিসের ইনজুরির কারণে ইম্প্যাক্ট সাব হিসেবে তাকে নামানো হয় লম্বা লক্ষ্যের ম্যাচে 1 ডাউনে। আর 1077 দিন পর আবারও আইপিএলের সবুজ ঘাসের গন্ধ পেয়েই পাগল প্রায় হয়ে গেলেন করুণ নায়ার। ব্যাটটাকে বানালেন তলোয়ার, একে একে বধ করলেন প্রতিপক্ষের ছোড়া গোলা বারুদ। ট্রেন্ট বোল্টের 1 ওভারেই 3 বাউন্ডারি হাঁকিয়েই শুরুর চমক দেখান। এরপর মুম্বাইয়ের প্রিমিয়াম বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে করেন ছেলে খেলাই। জসপ্রীত বুমরা প্রথম 2 ওভারেই খরচ করে বসেন 29 রান, আর যার 26 রানই করুণ নায়ার তুললেন মাত্র 9 বলে। এই পেসারের 1 ওভারেই হাঁকালেন 2 ছক্কা, 1 চার, নিলেন মোট 18 রান। বুমরাকে এমনভাবে খেলতে কম ব্যাটারকেই দেখা যায়। তাই তো 22 বলে 50 ছোঁয়া নায়ারের সাথে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় বিবাদেও জড়িয়ে গেলেন ম্যাচের শান্ত স্বভাবের জসপ্রীত বুমরা। আইপিএলের মঞ্চে 1077 দিন পর নেমেই 40 বলে 89 রানের একটা লম্বা ইনিংস। দীর্ঘ 7 বছর পর দেখা পেলেন আইপিএলে আরেকটি অর্ধশতকের, সাথে দিলেন নানা আক্ষেপের জবাবটাও। 206 রানের লক্ষ্যে তখন বিজয়ী দলের জায়গায় দিল্লির অবস্থানটা প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল। তবে করুণ নায়ার প্রায় 1 ঘন্টা ব্যাট চালিয়ে যখন 11 ওভার 4 বলে 135 রানের ঘরে গিয়ে আউট হন, এরপরেই ঘুরে যায় ম্যাচের মোড়। দিল্লির মিডল অর্ডার ধসে পড়লে শেষের 3 ব্যাটার বুমরার পরপর 3 বলে রান আউটে কাটা পড়েন। সহজ একটা জয়ের ম্যাচকেও শেষ পর্যন্ত কঠিন করে হারা দিল্লি পেল আসরের প্রথম পরাজয়। তবে দলটা ঠিকই এই ম্যাচে খুঁজে পেল বিধ্বংসী করুণ নায়ারের মতন ব্যাটারকে।